সুপ্রিয় সুধী, শুভেচ্ছা জানাচ্ছি চিটং লাইভ আয়োজিত প্রতিদিনের বইমেলা থেকে। চট্টগ্রাম আউটার স্টেডিয়াম থেকে বইমেলার খুব চমৎকার এই আয়োজনের মধ্যে এটি এবার অনেকগুলো বইয়ের স্টল সাজিয়েছে ঢাকা থেকে। মোট 140টি স্টলের এই বইমেলা, তার মধ্যে সিংহভাগ প্রকাশনা চট্টগ্রামের আর বাকিগুলো ঢাকার। সমগ্র মেলা জুড়ে নতুন বই এসেছে, লেখক এসেছে প্রকাশকেরা এবং আড্ডারু কবি, সাহিত্যিক এবং বুদ্ধিজীবীরাও। আমরা ঘুরে দেখব মেলার স্টলগুলো নতুন নতুন বইয়ের সন্ধানে। সঙ্গেই থাকুন। আমরা মূলত স্টলটা দিয়েছি হচ্ছে ফুলকি থেকে, আর তেপান্তর প্রকাশনীর কিছু বই আমাদের স্টলে আছে। আর আমরা সচরাচর হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে কাজ করছি। আমাদের একটা স্কুল আছে, সেটা হচ্ছে চট্টগ্রাম ডিসি হিলের ঠিক অপোজিটেই। মানবিকতা আর্ট যে বইটি আছে, মানবিকতা আর্ট হচ্ছে অষ্টম শ্রেণীর মানের একটা বই। সেখানে আপনারা আসলে মানবিক কিভাবে আমরা মানুষ হয়ে উঠবো, মানবিক মানুষ কিভাবে হয়ে উঠবো, সেটাই বইয়ে ওদের উপযোগী করে বোঝানো হয়েছে। বিজ্ঞান বিচিত্রা ৭ হচ্ছে ক্লাস 7-এর স্ট্যান্ডার্ড অনুযায়ী একটা বিজ্ঞানের বই। সেখানে বিজ্ঞানের বিভিন্ন বিষয়গুলো একদম আপনার বাস্তবিক প্রয়োগ করে দেখানো হয়েছে বাচ্চাদের উপযোগী করে। আমরা যখন ইনস্টাগ্রামে বা ফেসবুকের মধ্যে নিউজ ফিডের মধ্যে রিলস দেখি, একটা দেখতে গেলে আমরা একসাথে অনেকগুলোই দেখি একসাথে, 20-30টা বা 20-30 মিনিট, এমনও হইতে পারে যে 1 ঘন্টাও চলে যায়। যখন আমরা একটার পর একটা রিলস দেখতে থাকি, বেশ কিছুক্ষণ পর আমরা যখন দেখি যে অনেকগুলো রিলস দেখা হয়ে গেছে এবং সময়টা অনেকক্ষণ চলে গেছে, তো ওই সময়টা যে নষ্ট হলো ওইটা নিয়ে অনেক সময় আমরা ডিপ্রেস থাকি, ডিস্টার্ব থাকি। আর হচ্ছে আমাদের মধ্যে ধৈর্য ধরে রাখার একটা মানে যে প্রবণতা ওইটা থাকে না, মানে আমরা অধৈর্য হয়ে যাই বেশি। এটা নিয়েও অনেক সময় মানে আমাদের প্রজন্ম খুবই ডিপ্রেশনে ভুগে। মোবাইলের ব্যবহারটা একটু কমালে ভালো হয়। আর হচ্ছে বই পড়ার প্রবণতাটা বাড়াতে হবে, মানে বই বা আমরা যে নিজেকে সময় দেওয়া, নিজের হবিগুলোকে সময় দেওয়া। বর্তমান যে তরুণ প্রজন্ম, এটা সবচেয়ে বড় কথা হচ্ছে আমরাই দায়ী। মানে সোশ্যাল যে অ্যাক্টিভিটিস বা মানসিকভাবে যে পরিবারগুলো দায়ী। আপনি সাম্প্রতিক দেখেন যে একটা মেয়ে কিছুদিন আগে যে হলো, যে 11 বছর বয়সে সে বাসায় ভালো লাগে না বিদায় সে তার বন্ধুর বাসায় চলে গেছে টিকটক দেখে। তো এটাকে আপনি কীভাবে দায়ী করছেন? এটা অবশ্যই তাকে দায়ী করে। আপনার যে সোশ্যাল যে অ্যাক্টিভিটিস, যে সামাজিক কর্মকাণ্ড, এগুলো হচ্ছে দায়ী। আপনি ও যে খেলতে পারতেছে না, খেলার মাঠ নাই, বই পড়ার জন্য মানুষগুলো আগ্রহী হচ্ছে না। সাপোজ আমি এখানে বই পড়তে, আপনি দেখবেন এখানে যার জন্য আসছে মোটামুটি বেশিরভাগই বই কিনে না, শুধু দেখে কয়েকটা ছবি তুলে চলে যাচ্ছে। তো এই জায়গা থেকে এগুলো হচ্ছে মানসিকভাবে মানুষকে মানে একটা ওই যে মানে বর্তমান যে প্রেক্ষাপট আছে এটা থেকে দূরে সবাই টিকটক, এরপরে ধরুন রিলস ভিডিও, যে 9 সেকেন্ড বা 15 সেকেন্ড 30 সেকেন্ড ভিডিও, এটা তো আসতে। আর এটা এমন একটা আপনার মানসিকভাবে মনস্তাত্ত্বিকভাবে এমনভাবে আঘাত করে রাখছে নিজেদেরকে, এটা শুধু দিন দিন শুধু আপনি শুধু দেখতে ইচ্ছা করতেছে। মানে যতই আসে, যত বেশি ইন্টারেস্টেড তত বেশি শুধু নিচের দিকে যাইতে ইচ্ছা হচ্ছে, মানে 1 ঘন্টার পর ঘন্টা সময় চলে যাচ্ছে। এটা তো আমি সব দায়ী করবো হচ্ছে পারিবারিক একটা অবস্থান, এরপর হচ্ছে কি সোশ্যাল যে সামাজিক যে অবক্ষয়, এটা হচ্ছে সবচেয়ে বড় দায়ী। আপনি দেখবেন উন্মুক্ত কোনো প্ল্যাটফর্ম পাবেন না যেখানে খেলাধুলা ভালো হবে। যেটাই হয় ওটাতে রাজনৈতিক প্রসঙ্গ চলে আসে, কিংবা কোনো দলমতের প্রসঙ্গ চলে আসে, কিংবা ধরেন আপনি যে কোনোভাবে এই জায়গা থেকে যদি আমরা বেরিয়ে আসতে পারি, সবাই সামাজিক যদি উন্নয়নটা করতে পারি, সমাজ নিয়ে চিন্তা করি বা তারপর হচ্ছে পরিবার নিয়ে চিন্তা করি, তখন হচ্ছে কি আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন। আপনি যদি ব্যক্তিকেন্দ্রিক কোনো কিছু চিন্তা করেন, কখনোই এটা শুধু অবনতির দিকে যাবে। আমার এবারের বইটার নাম চট্টগ্রামের পর্যটন, ঐতিহ্য ও সম্ভাবনা। এই বইয়ে চট্টগ্রামের ঐতিহ্যকে ফুটিয়ে তোলা হয়েছে। আমাদের চট্টগ্রামের পর্যটনের প্রত্যেকটা স্পট নিয়ে বিস্তারিত বর্ণনা করা হয়েছে। আমাদের সবচেয়ে বড় ঐতিহ্য যেটা আমাদের চট্টগ্রামের ঐতিহ্যের ধারক বাহক যে মেজবানের সংস্কৃতি সম্পর্কে পরিপূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত বিশদভাবে বর্ণনা করা হয়েছে। এখানে আমাদের চট্টগ্রামের দুঃখখ্যাত চাকতাই সম্পর্কেও ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়া আরও কয়েকটি প্রবন্ধ নিয়ে আমার এই বইটি, আশা করি পাঠক এটাকে স্বাচ্ছন্দ্যে গ্রহণ করবেন। আমার হাতে এই মুহূর্তে যে বইটি আছে এটি হচ্ছে ছড়াটে। এটি সম্পাদনা পত্রিকা, নিউ ইয়র্ক থেকে প্রকাশিত হয়। আমাদের বন্ধু লেখক কবি শামস চৌধুরী রুশু এর সম্পাদক।
এবং একই সঙ্গে এর সাথে জড়িত রয়েছে খালেদ শরফুদ্দিন এবং মঞ্জুর কাদের। আমার হাতে এখন যেই বইটি রয়েছে এটি হচ্ছে কবি এবং শিশু সাহিত্যিক আক্তার হোসেনের। আক্তার হোসেন মূলত কবি, কিন্তু শিশু সাহিত্য নিয়েও তিনি কাজ করছেন। ইহানের জন্য ছড়া, এটি দু রকমের ছড়া এটার মধ্যে, এই বইটির মধ্যে আছে, একদিকে বাংলা, অন্যদিকে ইংরেজিতে। আমাদের ছোট্ট পাঠকেরা যারা ইংরেজি সাহিত্যে বা ইংরেজি ভাষায় পড়াশোনা করছে দেশের বাইরে, তাদের যেমন কাজে লাগবে, একই সঙ্গে বাংলা সাহিত্যে বাংলা ভাষায় যারা বাংলা ভাষাভাষী শিশু তারা এই বইটি তাদের কাজে লাগবে এবং মজা পাবে তারা বইটি পড়ে। এবারে মেলায় আমি নিয়ে এসেছি একটি কিশোর গল্প গ্রন্থ। এটা হচ্ছে শিশু কিশোর উপযোগী একটি গল্প গ্রন্থ। এখানে মূলত বইটির নাম হচ্ছে ভুতুরে বাড়ি, তবে এটি ছাড়াও এখানে আরও 4টি গল্প রয়েছে। প্রথম গল্পটা আমার ভুতুরে বাড়ি গল্পটা একটি রহস্য গল্প, আর 4টি গল্পের মধ্যে আমাদের দেশের কথা, প্রকৃতির কথা এবং আমাদের শিশু কিশোরদের বয়সন্ধির সাথে শিক্ষণীয় বিষয়গুলোকে আমি তুলে আনার চেষ্টা করেছি এবং ব্যাপক সাড়া পাচ্ছি। বইটা ছোটরা বেশ পছন্দ করছে, আমারও ভালো লাগছে। তো যদি এখান থেকে এই বইটা পড়ে যদি শিশুরা কিছুটা হলে উপকৃত হয়, তবে আমার লেখার সার্থকতা বলে আমি মনে করব। শৈলী প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে আমার প্রজ্ঞা পারমিতা গল্পগুচ্ছের বই। এখানে আসলে গল্প তো আমাদের জীবনকে দর্শন করে, তো এখানে আমাদের জীবনে যা দর্শন তাই আমি প্রকাশ করার চেষ্টা করেছি। জীবন বোধ নিয়ে আমি লেখার চেষ্টা করেছি। আমাদের পারিপার্শ্বিকতায় যা ঘটে যাচ্ছে প্রতিদিন, তাই আমি এই আমার গল্পের বইয়ে প্রকাশ করেছি, যাতে এটা একটা দর্পণ হয়ে দাঁড়ায় সমাজের, যে আমরা যদি আমাদের গল্পগুলি পড়ে যদি আমরা বুঝতে পারি যে আমাদের সমাজেও কিছু ভুল ত্রুটি আছে, আমাদের জীবনে কিছু ভুল ত্রুটি আছে, সেই ভুল ত্রুটি থেকে যেন আমরা উঠে আসতে পারি। এই জন্য আমার বইয়ে আমার প্রত্যেকটা গল্প, এখানে 5টা গল্প আছে, 5টা গল্পই আমি তুলে ধরেছি আমাদের জীবনবোধকে। সন্ধ্যা গড়াতে গড়াতেই বইপ্রেমী মানুষদের আনাগোনায় সরগরম হয়ে উঠেছে বইমেলা। চিটং লাইভ আয়োজিত বইমেলার আমরা একেবারেই শেষ পর্যায়ে রয়েছি। হাতে আজ আর সময় নেই, আবারও দেখা হবে আগামীকাল বইমেলায়। চিটং লাইভের সঙ্গে থাকুন প্রতিদিনের বইমেলার সঙ্গে। বই হোক নিত্যদিনের চিত্তসঙ্গী। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।